পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলকে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন এবং দেখছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার রানন্ত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর বসে আছেন এবং ঠাকুরের সঙ্গে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ভক্তরা চর্চা করছেন। কেউ প্রশ্ন জিজ্ঞাসা করছেন, কেউ সমস্যা বলছেন শ্রী ঠাকুরকে এবং ঠাকুর শুনে সেই সমস্যার সমাধান করে দিচ্ছেন, মৃদু মৃদু হাসছেন। সেখানে উপস্থিত ছিলেন যামিনীবাবু। তিনি শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই কথার মানে কি হচ্ছে? তো শুনেই শ্রী শ্রী ঠাকুর বললেন, আছে, তর্কে বহুদূর, যুক্তিতে বহুদূর নয়। কিন্তু তর্ক মানে নিজের অহংয়ের সমর্থনে বাদানুবাদ, আর যুক্তি হলো সত্য নিরূপণার্থে বিহিত বিচার। বিশ্বাস মানে সংশয়ের পারে যাওয়া, বিগত প্রশ্ন হওয়া, সমাহিত অবস্থা লাভ করা। বিশ্বাস করে ঠকলাম মানে অলস হয়ে অন্যের উপর নির্ভর করে কাজ হাসিল করতে চাইলাম। বাস্তবে দেখে শুনে নিঃসংশয় ও নিষ্প্রশ্ন হলাম না। তেমন করলে ঠকার প্রশ্ন আসে না। আমাকে যদি কেউ ঠকিয়ে থাকে, তার মানে আমি আমাকে ঠকালাম নিজ বুদ্ধির দোষে এবং নিজের গাফিলতিতে। ঠকানোটা যেমন অপরাধ, ঠকাটা তার চাইতে কম অপরাধের নয়। আসল নকল যে ধরতে পারে না, সে নকল মালই। ডাকাতরা যেমন দল বেঁধে ডাকাতি করার জন্য, ঠগরাও তেমনি দল বাঁধে পুরোদমে ঠগবাজি চালাবার জন্য। তারা কিন্তু পরস্পরকে বিশ্বাস করে না। শেয়ানায় শেয়ানায় কুলাকুলি যাকে বলে। আলোচনা প্রসঙ্গ 16 খণ্ড, বাংলা 1395, এখান থেকে নেওয়া হয়েছে। শ্রী শ্রী ঠাকুর সকালে ঠাকুর বাংলার পার্লারে বসে গল্প করছেন। বহু ভক্তবৃন্দ শ্রী ঠাকুরের সঙ্গে ছিলেন। তার মধ্যে সেখানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখার্জি দাদা। তিনি হলেন শ্রী ঠাকুরের অনুলেখক। তিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথাবার্তার মধ্যে বলছেন, ঠাকুর সাবিত্রী সত্যবানের প্রতি অনুরক্তা ছিলেন। সাবিত্রী তাকে বিয়ে করেন। সত্যবান ছিলেন রাজকুমার আর সাবিত্রী ছিলেন মদ্ররাজ অশ্বপতির কন্যা। বিয়ের 1 বছরের মধ্যেই সত্যবানের মৃত্যুযোগ ছিল। সাবিত্রী তা জানতেন, তবুও তাকে বিয়ে করলেন। সত্যবান 1 বছরের মধ্যেই মারা গেলেন। সাবিত্রী যমরাজের কাছ থেকে সত্যবানকে ফিরিয়ে আনলেন। ঠাকুর, তা কেমন করে সম্ভব? শ্রী শ্রী ঠাকুর শুনছিলেন ওনার কথা। সবকিছু শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, যমের কাছ থেকে আদায় করে আনলো মানে সংযমের মাধ্যমে তাকে, মানে সত্যবানকে ফিরিয়ে পেল। তার মানে হচ্ছে সাবিত্রী নিজের নীতিতে খুব কঠোর ছিল। সংযম, নিয়মান, যমধাতু মানে সংযম, নিয়মান, নিষ্ঠা ইত্যাদি গুণগুলি তার মধ্যে ছিল। তার নীতি এমন ছিল যে তা থেকে সে এক চুলও নড়ে নাই। ওই সংযম অর্থাৎ ওই রকম নিয়ম, নিষ্ঠা, নীতিজ্ঞান, যোগ, ধ্যান, কর্তব্য ইত্যাদি থাকলে বুদ্ধি বাড়ে, বোধ বাড়ে। হয়তো সত্যবানকে সাপে কামড়ে দিয়েছিল, সাবিত্রী তাকে বাঁচিয়ে তুলেছিল ওই নিয়মনা ও সংযম প্রসূত জ্ঞানের ফলে। একনিষ্ঠ হয়ে সে স্বামীর পরিচর্যা করেছিল। যম এলো মানে একটা সত্যাঘাতী বাধা এলো।
অনিবার্য বিপদ এলো, তাকে যেমন করে নিয়ন্ত্রণ করে যা যা করার তা জ্ঞান বুদ্ধি পরিচর্যা ধ্যান নিষ্ঠা ইত্যাদির মাধ্যমে কেন্দ্রমুখী হয়ে সেই করল। স্বামী বেঁচে উঠল, সতীত্ব তেজের মহিমা প্রকাশ লাভ করল। সংগ্রহীত কত কথা মনে পড়ে, লিখেছিলেন মণিলাল চক্রবর্তী দাদা।